একঘেয়েমি রিচ খেতে খেতে পেটটা আর সইতে পারছিল না। তো অনেক দিন পর যখন এই রকম সিম্পল খাবার যখন খাই না, তখন মনে হয় অমৃত খাচ্ছি। আলু মাখা, ডাল ভাত, বেগুন পোড়া, টমেটো পোড়ো, মনে হচ্ছে অমৃত খাচ্ছি সত্যিকারেরই। এই বড়দিন থেকে নিউ ইয়ার পর্যন্ত যা গেছে পেটের উপর দিয়ে, কী আর বলবো। মানে মাছ মাংস তো চলছিলই, আর এই সময় মানে অনেক দিন পরে বাড়িতে আসা, আর সেই সময় ভালোই খাওয়া হয়। এর বাড়ি ওর বাড়ি নিমন্ত্রণ, পিঠে পুলি কেক এগুলো তো রয়েছে, তো পেটে তো দফা রফা হয়েই গেছে। তো তার জন্য আজকে হালকা পাতলা আমি খাবার করেছি, ভাত ডাল একটি সবজি আর সাথে বেগুন পোড়া আর টমেটো পোড়ো। আর এইটা থেকে যখন মাখছি না, তখন মনে হচ্ছে এক থালা ভাত খেয়ে নেব, মানে এত সুন্দর একটা স্মেল আসছে। রান্নার পর চুকিয়ে দিয়ে চলে এলাম ছাদে। এখন ছাদটাই হচ্ছে আমাদের কাছে স্বর্গ, কারণ শীতকালে ছাদ ছাড়া বৃথা। আর গ্রামের মানুষদের কী আর বলবো, তাদের জন্য তো খোলা আসমান তো রয়েছে, আর আমাদের কাছে ছাদটাই হচ্ছে এখন রত্ন, আমাদের কাছে স্বর্গ। তো দেখো আমাদের যে ভাঙাফোটা বালতি টাব রয়েছে, তাতে আমরা গাছ লাগিয়েছি, আর বেশ ভালোও লাগছে, মজাও লাগছে। কারণ ছোট ছোট আমাদের ধনে যে চারা ছিল, চারা নয় বীজগুলো দিয়েছিলাম, সেগুলো থেকে ওই যে ছোট ছোট যে পাতাগুলো দেখা যাচ্ছে, সেগুলো ধনে পাতাগুলো গজাচ্ছে। আর লঙ্কা গাছ রয়েছে, টমেটো গাছ রয়েছে, বেশ ভালোই লাগছে। আর রোদ তাপতে চলে এসেছি ছাদের উপরে, আর এত আরাম পেয়েছে, ঘুম পেয়ে গেছে। ওই যে মানুষটা খাতা দেখছে, রাত দিন খাতা দেখা। আর আমার কাপড়ও শুকছে, আর আমি শুকতে শুকতে আমার ঘুম পেয়ে গেছে। এখন নিচে নেমেই দেখি যদি ঘুম আসে তো ঘুমিয়ে নেব। নিচে নামতে আমার ঘুম উড়ে গেল, কারণ ছাদের মধ্যে যে একটা মিষ্টি মিষ্টি রোদ গায়ে লাগছিল না, তাতে এত আরাম লাগছিল, তাতে ঘুম চলে আসছিল। আর নিচে নামতেই কিন্তু সেই ঘুমটা উড়ে গেল। আর উড়ে যাওয়ার পরে আমার মাথায় টনকটা নড়লো, কারণ আমার একটা অর্ডার এসছে, আর মানে ইমিডিয়েট আমাকে সেটা সেরে ফেলতে হবে। কালকে সকালবেলায় আমার এই যে দেখতে পাচ্ছ পাঠ করছি, এইগুলো মানে এগুলো হচ্ছে ফ্ল্যাগ, এগুলো আমার কাজ ছিল, মানে আমাকে দিয়েছে। আর এই সব কাজ এমন মানে আমাকে লাস্ট সময়ে দিয়েছে, না করতেও পারিনি। তো তাই সেগুলো কাজ আছে, সেগুলোকে এরপর আমি করে নিয়ে পর সেগুলো গুছিয়ে বাগিয়ে এখন সেগুলোকে প্যাকিং করে রেখে দেবো, কারণ কালকে এটা লাগবে। তো এটাই হঠাৎ করে মনে পড়লো। আর সত্যিকারের যদি ঘুমিয়ে পড়তাম তো ব্যাস আমার কাজেরও ঘুম উড়ে যেত, সারা রাত জেগে জেগে করতে হতো। তো ফাইনালি করতে পেরেছি। 24টা ফ্ল্যাগ রয়েছে, আর চতুর্দিকে মুড়তে হয়েছে। দেখতে যতটাই সোজা, করতে খুবই কঠিন। আর এগুলো যেহেতু সিনথেটিক কাপড়, মুড়তেও বেগ পেতে হয়েছে। তো এগুলো সব কমপ্লিট করে নিলাম, আর খুবই অল্প সময়ের জন্য খুবই খাটাখাটনি করতে হয়েছিল, কারণ আজকে দিয়ে দিতে হবে, আর কালকে রাত্রিবেলায় এটা দিয়ে গেছে। তো খুব কম সময়, কালকে 4টা মতো করেছিলাম, আর আজকে পুরো কমপ্লিট। ব্যাস আমার সেলাই পুরোপুরি আমি বন্ধ এখন। তো এগুলোই ছিল অর্ডারের জিনিস, আর ভালো লাগছে কমপ্লিট করে পর। তো এরপর এগুলোকে পাঠিয়ে দেবো। সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার পর এখন আমার রুমের অবস্থা খুবই শোচনীয়। একদিকে স্কেল, একদিকে কাঁচি, একদিকে চক, একদিকে ববিন বক্স। তো মনে হচ্ছে একেবারে হুলুস থুলুস পড়ে গেছে। আর যে কাপড় কেটেছি, সেই কাপড়ের সমস্ত দিকে কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এগুলোকে গুছিয়ে বাগিয়ে এরপর আমি নিচে নামবো। একটা বাজে আমি রেডি সেডি হয়ে গেছি, আর বুঝতেই পারছো শীতকালের বাজার না, তার জন্য সমস্ত কিছু ভেতরে বাইরের থেকে একটা জড়িয়ে নেব, মানে পুরো ফুল আটো হয়ে বেরোবো। আর বই মেলা চলছে, পাশেই হচ্ছে, বেশি দূরে নয়। আর কালকেই লাস্ট, তো সেই কারণে একটা বিশেষ করে যাওয়া। আর এটা হচ্ছে বই মেলা হচ্ছে উপলক্ষ মাত্র, অনেক কিছু। এটা হচ্ছে বই মেলা অ্যান্ড উৎসব, তো সবই রয়েছে, অনুষ্ঠান হচ্ছে, আর্টিস্টরাও রয়েছে, ফাংশন ভালোই হচ্ছে। আর কেনাকাটি, বাজার, খাবার দাবার, নাগরদোল্লা সব কিছুই রয়েছে। তো একটা জমাটি ব্যাপার রয়েছে, উৎসব ভাব।
তো আমরাও তো এনজয় করবোই, তো চলো তোমরাও আমাদের সাথে এনজয় করো। কেমন হচ্ছে আমাদের এই বছরের উৎসব, তো চলো। সোজা চলে আসুন আর গরম গরম যে কোনো চপের অর্ডার দিন। দাম সবার ম্যাক্সিমাম 8 ঘন্টা। আজকে তোকে দেখে বুকে তুলছে নাকি আরে বুলবুলি হাসছে হাজনা দেখি আজকে তোকে দেখে বুকে তুলছে নাকি প্রেমের পাখি দিচ্ছে ইউকে তোর চোখে কাপা নলে উঠতে দিন যায় ভালোবাসা জানাচ্ছি। থ্যাংক ইউ ফর হ্যাভিং আস। আবার আপনাদের সবার সঙ্গে দেখা হবে হয় এখানে নয়। আমি শুরু করলাম অনুষ্ঠান, তোমরা শেষ করবে। এবং আমার কাছে একটা খবর আছে, শুধু ভঙ্গি সবাই
স্বপ্ন চোখে বিছানায় গাইলে তবু চলে দরজা বলে শিরে মনে মানে বিস্মৃতিও চাপা হাসিবে মানে সন্তান প্রমাণ করে বর্ণ পরিচয় স্পষ্ট ভূমিকে দেব নতুন ঠিকানা সেখানে আরো কারো বিষে দান হয়েছে সেখানে রক্তের পরিচয় জীবন যাইব নিষিদ্ধ আমার মনের মানুষের সবে আমার মনের মানুষের সবে সবাই একসঙ্গে লুকালে না কালারে হারারে কালারে হারারে গর্বে আমার মনের মানুষের সবে আমার মনের মানুষের সবে আমার মনের মানুষের সবে আমার মনের মানুষের সবে এবার একসঙ্গে তালে তালে আমার মনের মানুষের সবাই মিলন হবে কত হবে কত দিবে আমার মনের মানুষের সঙ্গে 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 আমার মনের মানুষের
বেশি বড়ই অদ্ভুত। তুমি যেমনভাবে নিজের জীবনকে চালনা করবে সেই রকমভাবেই, যদিও সেই সময়টা তোমাকে সাথ দেবে, কিন্তু পরবর্তীকালে ঠিক অসুবিধা দেখা দেবেই। যেমন তুমি খাওয়া দাওয়া যদি অনিয়ম করো বা অনেক রিচ খাওয়া দাওয়া করো, বা তুমি জীবনযাত্রা দেরি করে ঘুমাও, দেরি করে উঠো, শরীরে প্রবলেম দেখা দেবে। কিছুটা সময় হয়তো তুমি ভাববে যে আমি ঠিকই আছি, বেশ আছি, আরামে আছি, কিন্তু না, পরবর্তীকালে সেটা প্রবলেম দেখা দেয়। সমস্ত কিছু, শরীরের ক্ষেত্রে, পেটের ক্ষেত্রে বা আমাদের জীবনের ক্ষেত্রে। তো এক জায়গায় সেটা থামতে হয়। জীবনটাকে স্মুথলিভাবে চালাতে গেলে তুমি যখনই অনিয়ম করবে তখন আবার পরক্ষণেই সেটাকে আবার তুমি সেই জায়গায় একটা স্থিরতার মধ্যে নিয়ে আসবে। যেমন প্রত্যেকটা জিনিসেরই সমস্ত কিছুর একটা সীমা রয়েছে, নির্দিষ্ট সময়ে এই সময়টা পড়াশোনা, এই সময়টা বিয়ে করার, এই সময়টা এই করার। তো সেই রকমই আমাদের জীবনের প্রত্যেকটা জিনিসেরই সীমা বেঁধে দেওয়া আছে। তুমি এই সীমা অতিক্রম করলেই তোমার প্রবলেমটা সত্যি দেখা দেবে। তো আমাদেরকে জীবনে কন্ট্রোলটা সত্যিকারেরই খুবই দরকার সবার ক্ষেত্রেই। যত তুমি লাগাম ছাড়া জীবনটাকে চালাবে, সেই রকমভাবে তুমি কখন যে জীবন থেকে লাগাম ছাড়া হয়ে চলে যাবে, মানে সেটা টেরও পাবে না। তাই জীবনটা একটা কন্ট্রোলে থাকা ভালো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো? আর যদি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।